জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমনটাই জানিয়েছেন তিনি। সার্জিস জানান, সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন ফাউন্ডেশনের নেই। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। এখন থেকে পুরো ফাউন্ডেশনের সার্বিক পরিচালনা করবে এক্সিকিউটিভ কমিটি। চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অফিস প্রধান। এমন তথ্য জানিয়ে সার্জিস বলেন, বর্তমানে মীর মাহবুব রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের সিইও দায়িত্ব পালন করছেন। এই সমন্বয়ক আরও জানান, গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছে স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি উপদেষ্টা। 1 অক্টোবর ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার যাত্রা শুরু করা হয়। অফিস চালু হয় 15 অক্টোবর। 21 অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন সার্জিস আলম। তিনি জানান, 2 মাস 10 দিন দায়িত্ব পালন করে 31 ডিসেম্বর দায়িত্ব থেকে সরে আসেন। সবশেষ 7 জানুয়ারি তার সাইনিং অথরিটি শেষ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। তার দায়িত্বকালে ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয় বলেও নিশ্চিত করেন তিনি। জানান, প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে এ সময়ের মধ্যে আর্থিক সহযোগিতা করা হয়েছে। নিজের চেয়ারের দায়িত্ব শতভাগ সততার সঙ্গে পালনের চেষ্টা করেছেন উল্লেখ করে সার্জিস আলম বলেন, যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে।